আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি নতুন বই থেকে নেয়া চ্যাপ্টার 5 এর লেকচার 2 নিয়ে, যেটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের রচিত এবং তার থেকে পাওয়া এই স্লাইড থেকে। তার নতুন বইটি বাজারে পাওয়া যাচ্ছে, তোমরা যারা কিনতে চাও সংগ্রহ করে নিতে পারো, রকমারি.com এ পাবে এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও পেতে পারো। আর তোমার নিকটস্থ দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। আমার কাছে সবচেয়ে বেস্ট বই মনে হয়েছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই। তো চলো শুরু করা যাক। চ্যাপ্টার 5 এর প্রথম লেকচারের পর থেকে যে টপিকসগুলো আমরা আজকে শিখবো সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ভাষা সম্পর্কে জানবো, এরপরে জানবো চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন ভাষা সম্পর্কে, তারপরে জানবো পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ভাষা সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। অনেক অনেক ভাষা সম্পর্কে আজকে জেনে ফেলবো আমরা প্রোগ্রামিং এর, তাই না? আজকে জানবো সেটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ভাষা, উচ্চতর বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। উচ্চতর ভাষা বা হাই লেভেল ভাষা মানুষের ভাষার যেমন ইংরেজি আছে এরকম সাথে মিল আছে। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব, অর্থাৎ এই প্রোগ্রাম ভাষা কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে। এই জন্য এসব ভাষাকে উচ্চতর ভাষা বলা হয়। কিছু উচ্চতর ভাষার উদাহরণ হলো বেসিক, প্যাসকেল, সি, কবল ইত্যাদি। প্রায় 25টির মতো সাধারণ হাই লেভেল ভাষা আছে, তার মধ্যে প্রধান হলো অ্যালগল, কবল, পিএল, এপিএল, লোগো, সি, কবল, ফরট্রান, প্যাসকেল ও বেসিক। তো আমরা এর মধ্যে আমাদের এই চ্যাপ্টারে মূলত সিটা শিখবো, সি প্রোগ্রামিংটা শিখবো। তোমরা চাইলে অন্যান্য ল্যাঙ্গুয়েজও দেখতে পারো। তৃতীয় প্রজন্মের বা থার্ড জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ আছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। এক হচ্ছে যে হাই লেভেল ভাষা স্বাভাবিক ভাষার মতোই অনেক শব্দ ব্যবহার করা যায়। প্রোগ্রামের কার্য বর্ণনা বা স্টেটমেন্ট অনেকগুলো মেশিন, যেমন হচ্ছে অ্যাসেম্বলি স্টেটমেন্টের সমকক্ষ, অর্থাৎ প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়। অসংখ্য তৈরি লাইব্রেরি প্রোগ্রামের সুবিধার জন্য বিদ্যমান আছে এখানে। প্রোগ্রাম রচনার সময় কম্পিউটার মেশিনের কথা ভাবতে হয় না, তার মানে তুমি যা লিখবে মেশিন যেটাই হোক তুমি লিখে যাও, সব মেশিন এটা সাপোর্ট করবে। হাই লেভেল ভাষাকে দুভাগে ভাগ করা যায়, যথা সাধারণ কাজের ভাষা, জেনারেল পারপাস ভাষা, বিশেষ কাজের ভাষা, স্পেশাল পারপাস ভাষা। এবার আসো তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশনের জন্য আরো কিছু বিষয় আমাদের জানি। যে ভাষা সব ধরনের কাজের উপযোগী তাকে বলে সাধারণ কাজের ভাষা, যেমন বেসিক, প্যাসকেল, সি ইত্যাদি। যে ভাষা শুধু বিশেষ বিশেষ কাজের উপযোগী তাকে বলে বিশেষ কাজের ভাষা, যেমন কোবল, লিস্প, তারপরে ফোরট্রান। বিশেষ কাজের হাই লেভেল ভাষাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দেখো বাণিজ্যিক প্রয়োগের ভাষা, সেটা কেমন? যেমন কেবল বহুল ব্যবহৃত বাণিজ্যিক প্রয়োগের ভাষা, এই ভাষার ফাইল, রেকর্ড, ফিল্ড ইত্যাদি প্রক্রিয়াকরণে বহুবিধ সুবিধা আছে। এই ভাষার কাজের নির্দেশ ইংরেজি ভাষার মতো এবং বিভিন্নভাবে রিপোর্ট ও সারণী প্রদর্শনের সুবিধা এই ভাষার অন্যতম আকর্ষণ। আর বৈজ্ঞানিক প্রয়োগের ভাষাটা কেমন? শক্তিশালী গাণিতিক কাজের ক্ষমতা, তৈরি গাণিতিক ফাংশনের বৃহৎ লাইব্রেরি, গাণিতিক বর্ণনা এবং ফর্মুলা ব্যবহারের সুবিধা, ম্যাট্রিক্স ব্যবহারের ক্ষমতা এ ধরনের ভাষার বিশেষত্ব। ফোরট্রান হচ্ছে যেমন একটা উদাহরণ হতে পারে, অ্যালগল এ ধরনের ভাষার উদাহরণ। তাহলে তোমরা এখানে যেটা জানলে যে তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ অনেক রকম আছে, যেটা কোনটা কোন কাজে লাগে, যেমন বাণিজ্যিক প্রয়োগের ভাষা কোনটা, বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা কোনটা, তোমরা এখান থেকে সুন্দর করে নোট করে ফেলতে পারো ভিডিওটাকে পজ করে। এবার আসো বিশেষ প্রয়োগের ভাষাটা কি। সেটা হচ্ছে বিশেষ প্রয়োগের জন্য এই ধরনের ভাষার উদ্ভব হয়েছে। মেশিন নিয়ন্ত্রণ, সিমুলেশন, বৈজ্ঞানিক পরীক্ষা নিয়ন্ত্রণ এ ধরনের বিশেষ প্রয়োগের উদাহরণ। বিশেষ প্রয়োগের ক্ষেত্র সহ কয়েকটি ভাষার নাম দেওয়া হলো। সিএসএল, সি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সিএসএল, এটি সিমুলেশনের জন্য ব্যবহৃত ভাষা। কোরাল, 66IRTB বা RTL/2 রাসায়নিক প্রক্রিয়া, পাওয়ার স্টেশন নিয়ন্ত্রণ প্রভৃতি রিয়েল টাইম বা প্রকৃত সময় নিয়ন্ত্রণ কাজে এসব ভাষা ব্যবহৃত হয়।
মডুলা 2 কম্পিউটার পদ্ধতি উন্নয়নের জন্য প্রধানত এই ভাষা ব্যবহার করা হয়। এসকিউএল, কিউইএল, কিউবিই ডেটাবেজের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত ডেটাবেস কোয়েরি ভাষা। এসকিউএলটা আমরা সাধারণত ব্যবহার করি এই তোমাদের চ্যাপ্টার 6 এ গিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করব। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। সেটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক ও সমস্যা ভিত্তিক ভাষা। প্রয়োগের বৈশিষ্ট্যের ভিত্তিতে উপরে উল্লেখিত ভাষাগুলো ছাড়াও কম্পিউটারের ভাষাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক ভাষা আর একটা হচ্ছে সমস্যা ভিত্তিক ভাষা। এটা আমরা যদি ইংলিশে বলি প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। প্রক্রিয়া ভিত্তিক ভাষাসমূহ মূলত সাধারণ প্রয়োগের ভাষা। এটা হচ্ছে কি প্রক্রিয়া ভিত্তিক ভাষার উদাহরণ হলো ফোরট্রান, কোবল, বেসিক, প্যাসকেল, PL1 ইত্যাদি। তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশনের ভাষার মধ্যে আরো একটি কি আছে যে প্রক্রিয়া ভিত্তিক ভাষার বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষভাবে ডেটা প্রক্রিয়াকরণের জন্য সমস্যা ভিত্তিক ভাষা ব্যবহৃত হয়। প্রক্রিয়াকরণের প্রক্রিয়া পূর্ব হতে নির্ধারিত থাকে বলে এভাবে কম্পিউটার দিয়ে কাজ করানো সম্ভব হয়। নিচে কিছু সমস্যা ভিত্তিক ভাষার উদাহরণ দেওয়া হলো। দেখো, আরপিজি যেটা রিপোর্ট প্রোগ্রাম জেনারেশন, রিপোর্ট তৈরি এবং ফাইল প্রক্রিয়াকরণের ভাষা। জিপিএসএস যেটা জেনারেল পারপাস সিমুলেশন সিস্টেম, সিমুলেশনের জন্য ব্যবহৃত ভাষা। LISP মানে লর্ডস ইফ ইডিওটিক সিলি প্যারেনথেসিস লজিক বা যুক্তি প্রক্রিয়াকরণের ভাষা। এবার আসো আমরা আরো কিছু এটা সম্পর্কে আরো জানি। তৃতীয় প্রজন্মের ভাষার মধ্যে কয়েকটি হাই লেভেল ভাষা সম্পর্কে আমরা এখানে জানবো, পরিচিতি সম্পর্কে জানবো। একটা হচ্ছে যেমন ধরো সি, যেটা নিয়ে আমরা এই অধ্যায়ে সবচেয়ে বেশি পড়াশোনা করব। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে 1970 সালে ডেনিস রিচি প্রথম সি ভাষা তৈরি করেন। 1978 সাল পর্যন্ত এই ভাষা বেল ল্যাবরেটরিতে ব্যবহার করা হতো। পরবর্তীতে এই ভাষা সর্বসম্মুখে উন্মুক্ত করা হয়। অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী ভাষা হিসেবে সি এর জনপ্রিয়তা এখন ব্যাপক। সি প্লাস প্লাস সি প্লাস প্লাস এক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। 1980 সালে বিয়ার্নে স্ট্রোভস্ট্রপ যুক্তরাষ্ট্রের এটি বেল ল্যাবরেটরি এটি তৈরি করেন। মূলত সিমুলা 67 এবং সি প্রোগ্রামিং ভাষার সুবিধাজনক বৈশিষ্ট্যগুলোর সমন্বয় সাধন করে সি প্লাস প্লাস তৈরি করা হয়। এবার জানবো আমরা যে কয়েকটি হাই লেভেল বা উচ্চ স্তরের যে ভাষার পরিচিতি সম্পর্কে জানছি, তার মধ্যে আরো কিছু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এখন জানবো। সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিক সংক্ষেপে ভিবি একটি তৃতীয় প্রজন্মের ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা এবং মাইক্রোসফটের COM কম্পোনেন্ট অবজেক্ট মডেলের IDE ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। জাভা একটি প্রোগ্রামিং ভাষা। সান মাইক্রো সিস্টেম 90-এর দশকের গোড়ার দিকে জাভা ডিজাইন করার পরে এটি অতি দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটিতে পরিণত হয়। জাভার এই জনপ্রিয়তার মূল কারণ এর বহনযোগ্যতা, নিরাপত্তা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট। মাইক্রো সিস্টেম 90-এর দশকের দিকে জাভা নিয়ে আসে বাজারে, যথেষ্ট সিকিউর একটা ল্যাঙ্গুয়েজ। আরো কয়েকটি ল্যাঙ্গুয়েজ জানি এখানে, সেটা হচ্ছে যে ওরাকল ডেটাবেস সাধারণত ওরাকল RDBMS বা ওরাকল নামে পরিচিত। এটি অবজেক্ট রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যা ওরাকল বাজারজাত করে। 1977 সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরি SDL ওরাকল সফটওয়্যার উন্নয়ন করেন। অ্যালগল এর পূর্ণ রূপ হচ্ছে অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। 1958 সালে সর্বজনীন ভাষা হিসেবে সব কম্পিউটারে ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানের জন্য এই ভাষার উদ্ভাবন হয়।
ফোরট্রান বা এর শব্দ হচ্ছে যে অর্থটা হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর বা ফোরট্রান আদিতম উচ্চ স্তরের নির্দেশনামূলক প্রোগ্রামিং ভাষা। জন বাকাস ও অন্যান্যরা আইবিএম এ কর্মরত অবস্থায় 1950-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করেন। পাইথন পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। 1991 সালে গুইডো ভ্যান রোসাম এটি প্রথম প্রকাশ করেন। পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ। হাই লেভেল ভাষার কিছু সুবিধা এবং অসুবিধা ছিল, সেটা আমরা এখন জানব। হাই লেভেল ভাষার সুবিধা কি? হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। মানুষের পক্ষে লো লেভেলের চেয়ে হাই লেভেল ভাষা শেখা সহজ। হাই লেভেল ভাষায় তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়। হাই লেভেল ভাষার অসুবিধা কি ছিল? কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না, তাই এই ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পিউটারে চালাতে হলে অনুবাদকের প্রয়োজন হয়। ওই যে বললাম যে মাঝখানে একটা বন্ধুকে রাখতে হবে। ধরো তুমি জাপানিজ বুঝো না আর তোমার বন্ধু বাংলা বুঝে না, তাহলে মাঝখানে একজনকে রাখতে হবে যে বাংলাও বুঝে জাপানিজও বুঝে, তাহলে জাপানিজ ভাষাটা বুঝে সে তোমাকে বাংলায় বলে দিবে। আবার মনে করো যে তোমার কাছ থেকে বাংলা বুঝে নিয়ে সে তোমার বন্ধুকে জাপানিজে বুঝায় দিবে। এই কাজটা করে থাকে মূলত কম্পাইলার বা অনুবাদক। প্রোগ্রাম রান করতে বেশি সময় লাগে এবং বেশি মেমোরি দরকার, তাই লো লেভেল ভাষা থেকে দক্ষতা কম। এই ভাষা লো লেভেল ভাষা থেকে কম অনমনীয়, মানে ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি। আমরা সুবিধা অসুবিধাগুলো জানলাম, তোমরা এই সুবিধা অসুবিধাগুলো খুব ভালো করে পড়ো। অনেক সময় দেখা যাবে যে গ ঘ প্রশ্নের মধ্যে চলে আসে। অতি উচ্চতর বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানব। কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা যেমন 4GL বলা হয়। উচ্চতর ভাষার তুলনায় চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL খুবই সহজ, যদিও 4GL এর জন্য প্রসেসিং ক্ষমতা বেশি দরকার। 4GL এর সাহায্যে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায় বলে একে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মানে র্যাট টুলও বলা হয়। স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা পঞ্চম প্রজন্মের প্রোগ্রামের ভাষা হিসাবে মানুষের স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ব্যবহারের চেষ্টা চলছে। বর্তমানে এ প্রচেষ্টা অনেক দূর এগিয়ে গেছে, মানে আমরা যেভাবে কথা বলি এরকম কথাবার্তা দিয়েই যেন কম্পিউটারকে বোঝানো যায়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, একটি হলো মানুষের ভাষা যেমন বাংলা, ইংরেজি, আরবি, স্প্যানিশ ইত্যাদি, এবং অন্যটি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা মানুষের ভাষা ব্যবহার করে কম্পিউটারের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সাধারণত অনেকটি ইংরেজি অথবা মানুষের ভাষার মতো স্বাভাবিক ভাষা কম্পিউটারে ব্যবহারের জন্য এখনো অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। এ ধরনের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তরের জন্য ব্যবহৃত অনুবাদককে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট কম্পাইলার বলা হয়। তার মানে আমাদের যারা প্রোগ্রামার আছে তারা চেষ্টা করছে প্রতিনিয়তই যেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি হয়ে যায়, মানুষের ভাষার মতো সহজতর হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করব। আশা করব যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কোশ্চেন করবে এবং অবশ্যই একটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যখনই আসবে তখনই তুমি পেয়ে যাবে সেই জন্য। আর খুবই ভালো লাগছে তোমাদের সারা যে তোমরা নিয়মিত আমার ভিডিও দেখছো, শেয়ার করছো। আগে আমি এটা জানতে পারতাম না, বর্তমানে আমি জানতে পারি। প্রতি উইকে একটা করে চলে আসে আমার কাছে, নোটিফিকেশন আসে যেখানে আমি দেখতে পাই তোমরা শেয়ার করছো, লাইক দিচ্ছ, খুবই ভালো। তোমরা সাবস্ক্রাইবটা একটু কম করছো, সবাই সাবস্ক্রাইব করবে আশা করব, তাহলে আরো বেশি বেশি ভিডিও তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।